हेलो बंधुरा आज के आमी तैरी करब चिकेन रोल। सेजন্য आमी रोलेर भितरे चिकेन देওয়ার জন্য चिकेनগুলো रेडी करे नेब। चिकेनগুলোকে आमी छोटो छोटो टुकरो करे निয়েছি। এখন একটু সয়া সস দিব, একটু রসুন বাটা দিব, একটু জিরা বাটা দিব, একটু আদা বাটা দিব, গোলমরিচের গুঁড়ো দিব, পরিমাণ মতো লবণ দিব, আর দিব গুঁড়ো মরিচ। এগুলো ভালো করে মিক্সড করে নেব। ভালো করে মিক্সড করে এগুলো ফ্রাই প্যানে বসিয়ে দেব হালকা একটু তেল দিয়ে। আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যান বসিয়ে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। এখন আমি চিকেনগুলো উঠিয়ে দেব। চিকেনগুলোকে একটু নেড়ে ছেড়ে এখন আমি ঢাকনা দিয়ে দিব। চিকেনগুলো হয়ে গেলে আবার আসবো। চিকেনগুলো হয়ে গেছে, এখন আমি চিকেনের মধ্যে অ্যাড করব পেঁয়াজ। এই যে চিকেনগুলো হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তারপরে দিয়ে দেবো কাঁচামরিচ কুচি। এগুলোকে একটু আমি ভালো করে নেড়ে দেবো। আমি রোলের ভিতরে দেওয়ার জন্য চিকেন, পেঁয়াজ আর হচ্ছে যে গাজর দিব একটু করে। একটু গাজর দিয়ে দিলাম, কুচানো গাজর। একটু লবণ লাগবে, লবণ অ্যাড করে দিব। এই সবগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। ঢাকনা দিয়ে রাখবো। রোলে দেওয়ার জন্য চিকেনগুলো রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আমি রোল বানাবো রুটি করে। আমি রুটির জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। সেই জন্য একটা বাটিতে কিছু ময়দা নিয়ে নিলাম, একটু লবণ দিয়ে ময়দাকে মিক্সড করে নিলাম। তারপরে একটু একটু পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। একটা ব্যাটার তৈরি করে নিব, তারপরে আমি রুটি করে নিব। রুটি বানানোর জন্য ব্যাটার করে নিয়েছি, ব্যাটারটা এমন হয়েছে। এখন রুটিগুলো করে নিব। আমি ফ্রাই প্যানে রুটিগুলো করে নিব।
রুটিগুলো পাতলা পাতলা করে নিব। এইভাবে করে আমি সবগুলা রোলের জন্য রুটি করে নিব। যে আমি আরেকটা দিয়ে দেখাচ্ছি, এভাবে করে সবগুলা রুটি করে নিব। রোলের জন্য এই রুটিটা হয়ে গেছে। এভাবে করে আমি সবগুলো রুটি করে নিব। চিকেন রোলগুলো বানিয়ে দেখাবো। আমি চিকেন রোলের জন্য এভাবে ছোটো ছোটো পাতলা করে রুটি করে নিয়েছি। এখন কীভাবে বানাবো আপনাদেরকে দেখাবো। এখন আমি রোলগুলো বানিয়ে নিব, সেই জন্য রোলটাকে নিয়ে নিলাম। আমি রোলগুলো করার জন্য যে আটাকে একদম নরম করে একটু মেখে নিয়েছি রোলগুলোকে করার জন্য। এই যে রোলের ভিতরে কিমা দিয়ে দিচ্ছি। রোলগুলো এখন ভাজ করে নেব। এখান থেকে একটু ভাজ দিয়ে দিব। সেম সিস্টেমে এখান থেকে একটা ভাঁজ দিয়ে দেব। তারপরে এভাবে রাউন্ড করে ঘুরিয়ে নেব। রোলটা লেগে থাকার জন্য আমি এখন আটাটা লাগিয়ে দেব। এইভাবে করে রোলগুলো করব। আরেকটা করে দেখাচ্ছি। এইভাবে আমি সবগুলো রোল করে নেব। এটা করে নিচ্ছি। মাংসের কিমা দিয়ে দেব। दोनों साइडे আমি দিয়ে দিব, আটা দিয়ে দিব ভাজ করার জন্য। এভাবে ঘুরিয়ে দিব। আর আরেকটু আটা লাগিয়ে দিব। এভাবে করে সবগুলো রোল আমি বানিয়ে নিব। এগুলোকে ডিমে দিয়ে ব্রেড ক্রামে মুড়িয়ে নিব।
এভাবে করে আমি সবগুলো ব্রেড ক্রাম্ব এভাবে করে সবগুলা ব্রেড ক্রাম্ব দিয়ে দেব। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে ডিমে দিব, দিয়ে তারপরে ব্রেড ক্রাম্ব দিব। এভাবে করে সবগুলো দিয়ে দিব। যে আমার রোলগুলো বানানো হয়ে গেছে। এভাবে করে সবগুলো ব্রেড ক্রাম্ব দিয়ে মুড়ে নিয়েছি। এখন এগুলা ভেজে আপনাদেরকে দেখাবো। তেলে ভেজে নিব। হালকা আগে রোলগুলো ভেজে নিব। ভাজার পরে আপনাদেরকে দেখাবো। রোলগুলো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এবং লাল লাল হয়েছে। এভাবে করে আমি সবগুলো রোল ভেজে নিব। এখন আমি রোলগুলো ভেঙে দেখাবো কি সুন্দর হয়েছে। দেখুন, দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হবে। ভালো থাকবেন সবাই। ভালো লাগলে একটা লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।